Smoking is injurious to health. রোজকার মতন আমার শহর আজ আবার জেগে উঠল। পাখিরা চলল নতুন দিকে, শহর চলল ব্যস্ততার পথে। আর আমিও এটা ওটা খাবার খেয়ে মহানগরীর মানুষরা রাস্তায় ফেলে দিয়ে যায় সব আবর্জনা। খালি পেটে কিছু খাবার পাওয়ার আশায় সামনে গিয়ে তাতে খুঁজতে থাকি খাবার, যদি কিছু পাওয়া যায়। বেলা গড়াতেই এক দিদি চায়ের দোকানে চা বিস্কিট খেয়ে দোকানে থাকা আমার ছোট্ট বাচ্চাটাকে খাই দিচ্ছিল বিস্কিট। সেটাও দেখে থাকতে পারলাম না, তাতেও গিয়ে অনেক কষ্টে ভাগ বসালাম, কারণ পেট তো আর মানে না। রোজ দুপুরে সামনের অফিসের লোকেরা লাঞ্চ করে নেমে আসে সিগারেট খেতে, কিন্তু আমি সামনে গেলেই তাড়া করে। দুপুরটা চলে যায় পাশের বাড়ির দিদা খেয়ে মাছের কাঁটা ভর্তি মাখা ভাত আর বাকি সব যখন একসাথে মেখে খেতে দেয়। ভয় হয় কাঁটা যদি আটকে যায় গলায়, কিন্তু তাও খেয়ে নিই। রাস্তায় বসে থাকি রোদ ঝড় বৃষ্টিতে, শহর চলমান। আর আমিও বিকেলবেলা গলির ভিতর থেকে বাবুদা নিয়ে বেরোয় তার কালো বিদেশি কুকুরটাকে। ঠিক সময় খেতে পায় খাবার, এক কথায় তাকে খুব যত্ন করে রাখে বাবুদা। সামনে এলে আমরা এদিক ওদিক পালাই, কারণ ভয় লাগে তার চেহারা দেখে। খুব ভালো আছে সে, কারণ সে তো বিদেশি। সন্ধ্যাবেলা রাস্তায় এত ভিড় হয়ে যায় যে গলির ভিতরে বসে থাকি। আমার ঘরের সামনে ফেলে যায় লোকে খাওয়া কাগজ, প্লাস্টিক ইত্যাদি। রাত হতেই আজও আমার ভয় করে। এই রাতের বেলাতেই একদিন একটি গাড়ি আমার পায়ের উপর দিয়ে চলে যায়, তাকে আমি আজও খুঁজছি। আবার প্রতিদিনের মতন শহর ঘুমিয়ে পড়ে। রাতের খাবার হিসাবে আমার হয়তো জোটে ওই দুপুরের মতন খাবার, কিংবা তাও না। আমি সারা রাত বসে থাকি রাস্তায়। হ্যাঁ, আমিও রাস্তার কুকুর। আমাদের তো আলাদা আর কোনো নাম নেই, ঠিকঠাক খেতেও পাই না, আর যত্ন তো নাই। বাড়ি বলতে এই রাস্তা, লোকজনের লাথি মারে, তাড়া করে, আবার ঘেন্নাও পায়। কিন্তু তারা ভুলে যায় যে আমরা আছি বলেই সারা রাত তারা অনেক নিশ্চিন্তে ঘুমায়। অচেনা লোক দেখলেই আমরা চিল্লাই, সজাগ করে দিই। হ্যাঁ, আমরা ঝগড়াও করি, কিন্তু নিজেদের দায়িত্ব ভুলি না মানুষের মতো। বিদেশি লোক এলে আপনারা আদর আপ্যায়ন করেন ঠিকই, কিন্তু তা বলে ঘরের লোকের সাথে খারাপ ব্যবহার করে বা খেতে না দিয়ে নিশ্চয়ই না। অনেক টাকা দিয়ে আপনারা বিদেশি কুকুর কিনে আনেন, কিন্তু আমাদের বাচ্চাকে আপনারা নেন না। আমাদের অপরাধটা কি? আমরা রাস্তায় জন্মেছি তাই?